বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আবারও আসলাম ফেসবুকে, ইউটিউব চ্যানেলে। আজকে সকল প্রশংসাই আল্লাহ তাআলা। আজকের বিষয় হচ্ছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, ৫৪ বছর আগে এবং ৫৪ বছর পরে। তো আসলে দেখেন, যখন পাকিস্তান পিরিয়ডে আমাদের বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান হয়েছে, যেমন জুট মিল, তারপরে হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, তারপরে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু ব্রিটিশ আমলে করা, এটা পাকিস্তান পিরিয়ডে করা। তো পাকিস্তান পিরিয়ডে করা কিছু অংশ বন্ধ হয়ে গেছে, জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে। এইগুলো বর্তমান সরকার, মানে ৫৪ বছরে অনেক সরকারে আসতে গেছে, কিন্তু এইগুলো ওইভাবেই পড়ে আছে, এগুলো কোনো সংস্কার করে নাই। তো এইগুলো যদি সংস্কার করতো তাহলে আমাদের বেকার সমস্যাগুলো সমাধান হতো। তো আমাদের দেশে উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন হয়েছে, কিন্তু আসলে কর্মসংস্থানটা কোথায়? একটা দেখেন, রাজশাহী একটা বিভাগীয় শহর, রাজশাহী একটা বৃহৎ বিভাগীয় শহর। এই শহরে নাই একটা জুট মিল, নাই একটা ডাইং ফ্যাক্টরি, নাই একটা মানে ফ্যাক্টরি, তো আসলে গার্মেন্টস নাই। আসলে এখানে সিল্কের একটু প্রভাবটা বেশি। সিল্ক দিয়ে কী করবে? সিল্ক হচ্ছে মানুষের প্রসাধনিক একটা বিলাসিতা জিনিস। তো বিলাসিতা তো আসলে সবাই করতে পারবে না, মানুষ চায় কর্ম। তো কর্মস্থান যদি ঠিক থাকে, দেশ উন্নয়ন অটোমেটিকলি হবে। তো এই ৫৪ বছরে আসলে দেখেন, আমাদের যে সমস্ত ব্রিটিশ আমলের যে ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে আছে। তো এই বন্ধগুলো অনেকগুলো ওয়ার্কশনে বিক্রি করে দিছে, অনেক অকেজো হয়ে গেছে। তো এই ধরনের যারা কর্মকর্তারা ছিলেন এই সব ফ্যাক্টরিতে বা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য প্রতিষ্ঠানে, ব্রিটিশ আমলের প্রতিষ্ঠান, যেমন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, এই হসপিটালটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি করা। তো নতুন করে কোনো কিছু হয়েছে এটা তো নজরে পড়ে না। নতুন কিছু হয়েছে রাস্তাঘাট, ওভারব্রিজ, এগুলো কী করবে? ইট মানে ধুয়ে খাবে? ইট ধুয়ে গরিব মানুষ খাবে? একটা গরিব মানুষ কি চায়? একটা গরিব মানুষ চাই কি? কর্ম করবো, ভাত খাবো, এটাই তো চাই। কিন্তু কর্মস্থানে যদি না থাকে তাহলে সে চুরি করবে। আর চুরি করলে তো, চোর যদি বাদ দেওয়া যায় তাহলে দেশে মানুষই থাকে না। সবাই তো চোর, টপ টু বাটন পর্যন্ত চোর। আপনি চোরকে বাদ দেন, দেশে মানুষ থাকবে না। মানুষ থাকবে? একটা মানুষও থাকবে না, সব চোর। তো এই চোরগুলো, দুর্নীতিগুলো, ঘুষগুলো বন্ধ করে যদি আপনারা একটা রাজশাহীতে যদি একটা ফ্যাক্টরি করেন বা একটা কলকারখানা করেন, এতে গরিব মানুষ বেঁচে থাকবে, আপনাদেরও সুনাম হবে। তো আসলে স্বাধীনতার পরে আসলে আমি দেখছি না যে নতুন কিছু হয়েছে কি? রাস্তাঘাট দিয়ে কী হবে? রাস্তাঘাট দিয়ে মানুষ চলাচল করবে, গাড়ি ঘোড়া ভালোভাবে যাবে, যানজট হবে না। ঠিক আছে, এটাও দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি তো একটা ফ্যাক্টরি করার দরকার, কর্মসংস্থানের দরকার। ইয়াং জেনারেশন কোথায় যাবে? এতে চুরি করবে, আর চুরি যদি করে তাহলে তো মার খেয়ে ভূত হয়ে যাবে। আর যারা বড় চোর তারা তো ধরাই পড়বে না, তারা আরও সম্মান পাবে তাদের কাছে। তো আসলে এইগুলো বাদ দিয়ে এই ছলা এবং কলা এইগুলো বাদ দিয়ে যদি আপনারা বাংলাদেশে রাজশাহীতে বা বিভাগীয়ভাবে যদি রাজশাহী বিভাগে যদি দুটো কলকারখানা করেন, তাহলে এখানে ৫,০০০ মানুষ কর্মসংস্থান করে বা কর্ম করে খেতে পারবে। তো ঠিক আছে, কর্মের ব্যবস্থাটা আজকে এ পর্যন্তই থাক। আগামী ইনশাল্লাহ আবার বলবো। ধন্যবাদ।